করবো? আমি বললাম তো এটা মানে প্রথম ধাপে হয়তো একটা লিস্ট তৈরি হয়েছে 17,000 সামথিং, তারপর আরও কেউ সেই লিস্ট আসতে পারে। যতক্ষণ না আসছে এটা এমন কোনো কথা আমাকে দিয়ে বলানোর চেষ্টা করানো উচিত নয় যেটা মানে সুপ্রিম কোর্টের কন্টেম্প্ট হতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি আবার বলি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা আমরা মানছি, এবং শিক্ষকদের এখন অবধি কোনো কারুর একজনেরও বেতন বন্ধ হয়নি। তাহলে অনিশ্চয়তাটা কোথায়? কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র একটা জায়গায় তারা কাজে যাচ্ছেন না। তারা কাজে গেলেই তো সমস্যা নেই। প্রশ্ন রয়েছে, আজকে 22 তারিখ, এখনো বেতনের রিকুইজিশন যায়নি, সেক্ষেত্রে তো সকলের বেতন আটকে যাওয়ার একটা সম্ভাবনা। না, রিকুইজিশন কি অবস্থা আছে? একদিনেই পাস। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। লিস্টটা এসএসসি থেকে এলে পরেই ওরা এসএসসি লিস্ট আসছে, আমি বলছি তার আসার দুদিনের মধ্যে এটা পাস হবে, 7 দিনের মধ্যে। আমি বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সুপ্রিম কোর্ট কনভিন্সড, সেই অনুযায়ী তালিকা দিয়েছেন, সেটা তারা জানিয়ে দিয়েছেন। আমরা সেই অনুযায়ী প্রত্যেককে কাজে যোগ দেওয়ার অনুরোধ করেছি। কারুর মাইনে বন্ধ হয়নি, কারুর টার্মিনেশন হয়নি। তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে, এই যে 3rd ফেজ 4th ফেজ আপনারা প্রশ্ন করলেন, এ কথা তো আমরা বলিনি, সুপ্রিম কোর্টও বলেনি। তাহলে সমস্যা কোথায়? প্রার্থনা আমার একটা শেষ কোশ্চেন, মধ্যশিক্ষা পর্ষদ যে 11% শিক্ষকদের কথা বলছেন, তার মধ্যে যোগ্য কারা অযোগ্য কারা 17,200 মধ্যে? মধ্যশিক্ষা পর্ষদ কোন 11% শিক্ষকের কথা বলছেন না। মধ্যশিক্ষক পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছেন, এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে। কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না। তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন কাজে যেতে পারেন টিল 31 ডিসেম্বর। সেই সংখ্যাটা পাবলিক ডোমেনে এসএসসি এক্ষুনি জানাবে, আমরা জানিয়ে দেবো। তার থেকে বেশিও হতে পারে, সেটাই অঙ্ক, সেই ক্যালকুলেশনটাই চলছে। আন্দোলন তো উঠছে না, ওনারা বলছেন লাগাতার করব আন্দোলন। শিক্ষামন্ত্রী কোনো বার্তা থাকবে? মানে আপনি একবার যদিও বলেছেন, আমি তো একবার বললাম যে আপনাদের এই মুহূর্তে আমরা যাতে কন্টেম্প্ট অফ কোর্ট না হই, আপনাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যেটা রিভিউ পিটিশন আপনাদের দুর্বল হয়। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, যেটা আমরা আপনাদের পক্ষে যাচ্ছি। আপনারা কেন এটা করে আপনারা এই ধরনের একটা হারাকিরি করছেন? আমার মনে হয় এইটা না করে সদিচ্ছায় আপনারা আমাদের সদিচ্ছায় সারা দিন, এবং আপনারা যদি বলেন পরের ধাপে আবার কোনো বৈঠক করতে হবে, আমরা করব। আমরা দু দফায় বৈঠক করেছি, আমরা বৈঠক করেছি, তবে তৃতীয় চতুর্থ দফায় করতে রাজি আছি। কিন্তু আপাতত রিভিউ পিটিশন এবং আপনাদের যারা যোগ্য বঞ্চিত আছেন তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমরা বদ্ধপরিকর। সেই কাজটা আপনারা করতে দিন। আমি অনুগ্রহ করে বলছি, কোনো আন্দোলন নামে এমন কোনো অমানবিক আচরণ আপনারা করবেন না যা ওখানকার পর্ষদের কর্মচারীদের বা এসএসসি কর্মচারী বা এসএসসির আধিকারিকদের জীবন বিপন্ন হতে পারে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। উনি আধিকারিকের ভাষায় বলছেন, মানে এটা তো কে সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। সেই ডিরেকশন অনুযায়ী এখন অবধি কোনো শিক্ষককে, যারা যোগ্য শিক্ষক সুপ্রিম কোর্টের দেওয়া তালিকা, কাউকে তাদের আমরা স্কুলে যেতে বলেছি, অর্ডার পাঠিয়ে দিয়েছি, জয়েন করতে বলেছি, এবং মুখ্যমন্ত্রী নিজে বেতনে তাদের নিশ্চয়তা দিয়েছে। তাহলে সেখানে একটা আশার আলো আছে। সেই আশার আলোটা যাতে আরো উজ্জ্বলতর হয় সেই চেষ্টা আমরা চালাচ্ছি। না, এটা তো পরিষ্কার আমি বলে দিচ্ছি, কোনো তালিকা প্রকাশ হবে না। কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই। এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। যারা ভেতরে আটকে আছে 22 ঘন্টা হলো, কি করে বার করবেন? আমি সদিচ্ছার উপর ভরসা রাখবো, এবং এসএসসি ওদের হয়ে যে কাজ করছে সেটা বুঝতে বলবো,
এবং নিশ্চয়ই ওরা আমাদের আবেদনে সাড়া দেবেন, আমি এটাই বলবো। ধন্যবাদ।